দেখো এখন আমি চলে এসেছি প্রেম মন্দিরে। বৃন্দাবনের এই প্রেম মন্দিরটি কিন্তু অপূর্ব সুন্দর, তোমরা সকলেই জানো। আর এই প্রেম মন্দিরটি কিন্তু দেখতে হলে কিন্তু তোমাদের রাত্রিবেলা আসতে হবে। দেখতে পাচ্ছ কি দারুণ। আর এখানে দেখো কালিয়া দমনের সিনারিগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এই যে নাগের উপর শ্রীকৃষ্ণ, দেখো কালিয়া দমন, সেইটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখেছো সাপের মুখ থেকে কিন্তু বিষগুলো বেরোচ্ছে। কালারটা দেখো কত সুন্দর লাগছে এটা। আর এটা যখন নিজের চোখে দেখবে তখন বৃন্দাবনে গিয়ে তখন কিন্তু আরও ভালো লাগবে। ভীষণ ভালো লাগছিল আমাদের। তো এখানে কিন্তু সাইডে কিন্তু দেখো গিরি গোবর্ধন সব। আর এই দেখো প্রেম মন্দিরের কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইটা প্রেম মন্দির। আর এই কালারটা দেখো গ্রিন কালার, কি যে লাগছে অপূর্ব। আমরা কিন্তু এখন অনেকটাই দূরে রয়েছি প্রেম মন্দিরের, সাইড সিনগুলো কিন্তু দেখছি আমরা। এই দেখো প্রেম মন্দিরের এবার আমরা গেটের সামনেটা তোমাদের দেখাবো। এই যে এটাই হচ্ছে গেট প্রেম মন্দির। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর গেটটা। আর এটা দিয়ে আমরা ঢুকবো। এখন কিন্তু আমরা অনেকটাই দূরে রয়েছি। আর আবার কিন্তু তোমাদের সাইড সিনটা আমি এক্ষুনি দেখাবো। এই দেখো আবার সেই কালিয়া দমনে দেখেছি এক একটা কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। আগে দেখালাম যেই কালারটা, এখন কিন্তু আবার কালারটা চেঞ্জ হয়ে গেল। কী যে অপূর্ব লাগছিল, মনে হচ্ছিল একটা স্বর্গীয় একটা কোথাও একটা, মানে কি বলবো, বৃন্দাবন ধামের যে এই অপূর্ব প্রেম মন্দিরের তার যে এই অপূর্ব সাইড সিনারিগুলো। এই দেখো রাসলীলার, তারপরে গিরিরাজ, এই যে গিরি গোবর্ধন, সমস্ত কিছু কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। অপূর্ব সাইড সিনগুলো দেখো, ঝর্ণা, এইগুলো গিরিরাজের, এইগুলো সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর দেখতে পাচ্ছি কি সুন্দরভাবে করা হয়েছে। আমরা দূর থেকে দেখছি এগুলো, আমি হিজ হলিনেস জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ জি কা সেটাই আমরা তোমাদের দেখাচ্ছি। দেখো এবার কিন্তু মন্দিরের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ব্লু কালার হয়ে গেছে। দেখো দেখতে পাচ্ছি এক একটা সময় কিন্তু কালারগুলো চেঞ্জ হচ্ছে। আর এটা কিন্তু রাত্রেবেলা অপূর্ব লাগছিল। দিনের বেলা কিন্তু অতটা ভালো লাগবে না, ভালো তো লাগবে কিন্তু রাত্রেবেলা বেশি ভালো লাগবে। কালারগুলো দেখতে পাচ্ছ, এত ভিড় হয়েছে যে আমরা এখনও কিন্তু মন্দিরের ভেতরে ঢুকিনি, এখনও বাইরে কিন্তু আমরা বাইরে থেকেই তোমাদের দেখাচ্ছি। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো দেখতে পাচ্ছ এবার হচ্ছে কালারটা দেখো আবার অন্যরকম কালার হয়ে গেল। মাঝে অনেক রকমের কালার কিন্তু চেঞ্জ হচ্ছে এই মন্দিরটাতে, প্রেম মন্দিরে। এত ভিড় যে কি বলবো তোমাদের। আমি এই মন্দিরটাকে কিন্তু বাইরে থেকে পুরো কিন্তু প্রদক্ষিণ করে কিন্তু আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো। পুরো মন্দিরটা কিন্তু কভার করব আমি। দেখতে পাচ্ছ মন্দিরের বাইরেটা কিন্তু আমি আজকে দেখাবো। এর পরের পার্টে কিন্তু তোমরা দেখতে পাবে মন্দিরের ভেতরটা। এখন বাইরে দেখতে পাচ্ছ কালারটা কেমন আবার চেঞ্জ হয়ে গেল। এরকম নানান রঙের কালার কিন্তু এই মন্দিরটাতে। এই প্রেম মন্দির দেখো, বৃন্দাবনের এই প্রেম মন্দির কিন্তু অবশ্যই তোমরা দেখবে। আর কিন্তু অনেকটা সময় নিয়ে কিন্তু যাবে, কারণ এই মন্দিরটা দেখতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে তোমাদের। এত সুন্দর আর এতটা বড় জায়গা নিয়ে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে দেখতে গেলে অনেকটা সময় লাগবে। আর ইনি হচ্ছেন দেখো আমাদের এক প্রভু, ইনি আমাদের কিন্তু একটু বলে বলে দিচ্ছেন। দুর্গাপুজোর এখানে যেমন অষ্টমীর রাতে যেমন আমরা ভিড় যেরকম আমরা দেখতে পাই, দুর্গাপুজোতে ঠিক এখানে কিন্তু বৃন্দাবনে প্রতিটা রাত কিন্তু প্রতিটা মানে দুর্গাপুজোর মতোই কিন্তু ভিড় হয়। যেমন আমরা মোহাম্মদ আলী কার স্কোয়ার এইসব যেমন আমরা দেখি, ঠাকুর দেখতে গেলে যেমন ভিড় হয়, ঠিক তেমনই কিন্তু এই ভিড়টা কিন্তু প্রতিদিনই এখানে কিন্তু দুর্গাপুজোর মতো ভিড় এই প্রেম মন্দিরে, ইস্কন মন্দিরে। প্রেম মন্দিরে অসংখ্য ভিড়, মানে কি বলবো তোমাদের, মানে বলে বোঝাতে পারবো না যে কী যে অপরূপ লাগছিল, অপূর্ব লাগছে। দেখো মন্দিরটা আমি দেখেছি ঘুরছি, কিন্তু আমি তোমাদের মন্দিরটা কিন্তু পুরো ভালোভাবে দেখানোর জন্যই কিন্তু আমি তোমাদের এই প্রদক্ষিণ করছি। মন্দিরটা পুরো চারিদিক ঘুরে আমি তোমাদের কিন্তু দেখাচ্ছি এই মন্দিরটা। দেখতে পাচ্ছ কি অপূর্ব লাগছে। দেখো জয় রাধা মাধবের জয়, জয় রাধা মাধবের জয়। একটা অপূর্ব পরিবেশ সৃষ্টি হয়েছে এখানটায়, মানে কি বলবো, এখান থেকে যেতে ইচ্ছেই করছিল না, মনে হচ্ছিল এখানটাই পুরো রাত্রিটা কাটিয়ে দিই রাধা মাধবের নাম করতে করতে। তোমাদেরও খুব ভালো লাগবে নিশ্চয়ই, দেখো
তোমরা বৃন্দাবনে গেলে কিন্তু একবার বৃন্দাবনে গেলে কিন্তু তোমার মনে হবে যে আমি বারবার যাই বৃন্দাবনে। রাধা মাধব ঠিক তোমাদের টানবে আবার যাওয়ার জন্য। দেখো এবার দেখো মন্দিরের পেছন দিকটায় পুরো চলে এসেছি। আমি কিন্তু ঘুরে তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? দেখো দিকটা দেখতে পাচ্ছ, কালারগুলো দেখো শুধু মন্দিরের, প্রেম মন্দিরের শুধু কালারটা দেখো। বৃন্দাবনের এই প্রেম মন্দিরে রাধা মাধবের এই মন্দিরটা দেখো, কালারটা। এই মন্দিরের উচ্চতাটা কিন্তু 125 ফুট, বুঝতে পারছো? এই মন্দিরটা দেখো কি যে লাগছে। এখন আমরা কিন্তু মন্দিরের একদম সামনেই চলে এসেছি। এবার আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি একদম এই গেটটা দিয়ে, কিন্তু আমরা ভেতরে ঢুকবো এই সামনের বড় গেটটা দিয়ে। আমি কিন্তু সামনে মন্দিরটার সামনেটা কিন্তু তোমাদের দেখাচ্ছি, একটু জুম করে কিন্তু তোমাদের আমি দেখালাম, দেখতে পাচ্ছ?